হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম। সাধারণত আপনারা তো কীর্তন শুনেন, ভাবতাম না কীর্তন আসলে আমরা সমতাল শুনি। কিন্তু একতালিটা একটু ভিন্ন রকম ভাবে আমরা আসলে একটু রাগের উপরে জয় নিতাই সাউন্ডের যে দুটো বক্সে ইনপুটে যেটা আমি প্রথম ঠিক করেছিলাম সেরকমই আসবে। আর বারবার গেয়ে আসলে তো আমি নিজের মাথায় শুনতে পাচ্ছি না, একটু ভিন্ন রকম ভাবে আমরা যে রাগের মাধ্যমে আমরা একতালি আস্বাদন করছি সেই রাগটার নাম হচ্ছে ইমন রাগ। আমি শুনেছি, ভারত থেকে এসেছি, বাংলাদেশে একটু রাগ নিয়ে পরিচর্যা করা হয় না, আমি সামান্য একটু চেষ্টা করছি মাত্র। যখন ইমন রাগের কথা বলা হয় আমার কিছু কিছু গানের কথা মনে পড়েছে, যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কি বলছে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তারপর দেখুন দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়। আমরা তো এখনকার জেনারেশনের ছেলে, আপনারা ভালো করে বলতে পারেন, যিনি হলেন আমাদের মাতা বাবু, তিনি কি বলছেন, সুন্দরী গো তোমার আজ নিশিতে কাছে না বলো না সুন্দরী গো দোহাই মান করো। সত্যি বাবা, এই এমনই একটা জিনিস, নিজের শুনতে যদি ভালো না লাগে অন্যকে শুনিয়েও যেমন আনন্দ নেই, আপনারাও তো বুঝতে পারছেন অসুবিধা, কিন্তু আমাদের সময় তো আমাদের জন্য থেমে থাকবে না, যেমনই হোক আমরা চেষ্টা করি। আস্বাদন করবো, তাই কি বলছি, আমার আমার আনন্দে
সাউন্ডটা কোথায় গেল? জয়নিতাই রিভাবি রিভাবি বসে গেছে। জয়নিতাই জরাধস্য গুরু কিশোর গুরু কিশোর মেরি গোরা আমার আমার আনন্দে গোরা আনন্দে আজকে আমাদের মূল বিষয়বস্তু কি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের উত্তর গোষ্ঠ লীলা। কিন্তু তার আগে আমরা জানব আমাদের সচিমায়ের গর্ভ মাঝে আলো করে আবির্ভাব হয়েছিলেন প্রেমের ঠাকুর গৌরচন্দ্র, যিনি নদিয়া নবদ্বীপের মাঝে আলো করে রেখেছিলেন। দেখুন, আজ আমরা এত সুন্দরভাবে মাইক প্যান্ডেল আপনাদের মতো ভক্ত সম্মান করতে পেরেছি কার জন্য? কার জন্য করতে পেরেছি? যদি আমার নদিয়া নবদ্বীপের মাঝে প্রেমের ঠাকুর গৌর হরি সচিমায়ের গর্ভ মাঝে যদি অবতীর্ণ না হতেন, তাহলে আমরা কখনো এত সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারতাম না। আর এত এত শত শত ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে হরিনামের খেলায় মেতে উঠতে পারতাম না। প্রেম সে বলো দিদাই গৌর হরি বল হরি তাই আজকে আমরা সবাই মিলে নদিয়া নবদ্বীপের মাঝে যেমন আমার গোড়াচাঁদ সমস্ত ভক্তকে সঙ্গে করে নিয়ে হরিনামের খেলায় মেতে উঠেছিল, ঠিক
নবদ্বীপধাম। আর আমরা হলাম সবাই ভক্ত, সবাই মিলে একসাথে হরিনামের খেলায় মেতে। কি বাবা, তাই তো? তাহলে বহু দূর দূরান্ত থেকে আগত আমার গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার যত যত শিক্ষাগুরু দীক্ষাগুরু মাতা পিতার চরণে জানাই অবনত মস্তকে সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমার যদি লীলা পরিবেশন করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় বাবা, আমি তো সঙ্গীত জগতে খুব অল্প দিনের অতিথি, একটু সময় লাগবে শিখতে। বাকি তো আর কারোর পক্ষে এক জনমে শেখা সম্ভব নয়। ভগবানের গতি কোন দিকে যায়, তার ভাবের গতি, সেটা যে বোঝা এত সহজ নয় বাবা। তার ভাবটাকে বোঝার জন্য ব্রহ্মা চতুর্মুখে বেদাভ্যাস করেছিলেন। ভগবানের ভাবটাকে বোঝার জন্যে মা সরস্বতী দেবী 6 রাগ 36 রাগিনীর সাধনা করেছিলেন।